প্রথমত হচ্ছে সুখেন্দু শেখর রায় কাল পদত্যাগ করেছে রাজ্যসভা থেকে। উনি কিছু অভিযোগ করেছেন, সে অভিযোগের সত্যতা কতটা কি আছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু উনি যে পদত্যাগ করেছেন সেটাকে আমরা মনে করি যে উনি ভালো কাজ করেছেন এবং ওনার এথিক্স এবং পলিটিক্যাল মোরালিটিকে উনি সেট করেছেন। এটাই হওয়া উচিত। দলের সঙ্গে যদি মত ভিন্ন হয়, দলকে যখন মানুষের কাছে এম্বারাসিং পজিশনে ফেলতে হয় কাউকে, দলের বিরুদ্ধে যাদের গ্রিভান্স অনেক কিছু হয়ে যায়, দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। আমি জানি না কজন সই করেছে, কজন সই করেনি, কি করেছে না করেছে আমার জানা নেই, কে কি ক্লেম করছে, কিন্তু 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যে চিঠি কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন বলেছেন, সেই চিঠি এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেনি, এখনো কেউ দেখেনি। সততা যদি বড় কথা হয়, মোরালিটি যদি বড় কথা হয়, তাহলে সেই চিঠি ডিসক্লোজ করতে পারলেন না কেন? সেই চিঠি কেন ডিসক্লোজ হলো না? চিঠিতে কারা কারা সই করেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলছি যে কথা, সেটা হচ্ছে কালকে যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। ওই যে বলছে চিঠি জমা পড়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে, সেই চিঠি জমা পড়েনি। আজকে ব্যাকডেটে সই করলে অন্য কথা, কিন্তু যদি সততা থাকে তাহলে সেই চিঠি কালকে ডিসক্লোজ করতে পারত। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, যে যার মতো প্রেস কনফারেন্সে একরকম কথা বলে দিচ্ছে, চিঠিতে প্রেস কনফারেন্স করে একরকম বলা দিচ্ছে, কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে যে বৈঠক করেছে, তার মানে বিজেপিতে চলে গেছে। সেটা কিভাবে গেছে, কি স্বরূপে গেছে সেটা অন্য কথা। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ কিন্তু সব দেখতে পেয়েছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছ বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে, শুভেন্দু অধিকারী আবার দেবের গালফাল টিপেছে। দেবের তো এই প্রথম বোধহয় কোনো মুখ্যমন্ত্রী গাল টিপল, যাই হোক, তো হলো, তারা গেছে, চলে গেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে। কথা জাগলারই থাকতে পারে, আমি এই করছি, আমি ওই করছি, আমি এই চাইছি, আমি ওই চাইছি, আমি কেন্দ্রীয় সরকারের সাথে চাইছি, আমি কনস্টিটুয়েন্সিতে কাজ করবো বলে চাইছি, কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না, বিজেপি এদের কাউকে নেবে না। যদি বলেন যে 20টা হয়েছে বা 19টা হয়েছে বা 21টা হয়েছে বা 22টা হয়েছে বা 23টা হয়েছে, আমি ধরে নিচ্ছি, আমি তাহলে 10th শিডিউল অনুযায়ী মাত্র একটা কাজ করা যায়, 10th শিডিউল অনুযায়ী মার্জ করা যায়, তাহলে ডিফেকশন হয় না। তাহলে ওদের কাছে মার্জ করার সংখ্যা আছে, কিন্তু মার্জ করছে না কেন? দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তাহলে কি বিজেপি নিতে চাইছে না? তাহলে কি ভয় খাচ্ছে যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মানুষের কাছে যেতে পারবো না? তাহলে কি আবু তাহের আর কি নাম যেন, খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে, তোমার নেতা আবু তাহের
খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না কিন্তু। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রেস কনফারেন্সে যা যা এসছে তাতে প্রত্যেকের নাকি অনেক অভিযোগ ছিল। এই অভিযোগগুলো কখন আপনারা জানিয়েছেন, কাকে জানিয়েছেন?